আমি বাবা মার দ্বিতীয় সন্তান। আমরা ৪ বোন। আমাদের কোনো ভাই নাই। সুখেই কাটছিল আমাদের দিনগুলো। আমরা এতটাই সুখী ছিলাম, আশেপাশের মানুষ আমাদের দেখে হিংসা করত। আমি যখন 9-এ তখন আমার মা মারা যায়। আমার আরও 2টা ছোট বোন আছে। তারা অনেক ভেঙে পড়ে মাকে না পেয়ে। আমরা তো একটু বড়, তাও নিজেকে মানিয়ে নিতে পারি। মার সাথে সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম আমি। আমরা দুজন মোবাইলে একসাথে গেম খেলতাম, এটা নিয়ে ওটা নিয়ে বাজি ধরতাম। খুব একটা সুন্দর সময় ছিল মার সাথে আমার। আমরা হাতে পায়ে বড় ছিলাম। 9-এ পড়তাম, তাও এরকম কিছু বুঝতাম না। মা কখনো বাড়ি থেকে বের হতো না, সারাদিনই কাজ করতো। এমনিই পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতো। তাদের বাড়িতে যে এমনিই ঘুরতো, কিন্তু দূরে কোথাও যেত না। হঠাৎ একদিন স্কুল থেকে আসার সময় দেখি মা রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে। আমার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম, মা কোথায় যাচ্ছ? মা বলল, আমি বাজারে যাচ্ছি তোর বাবার দোকানে। আমি আর পাল্টা প্রশ্ন করলাম না, কারণ বাবার ওখানেই তো যাচ্ছে, কোনো দরকার মনে হয়। সাথে আমার বান্ধবীরাও ছিল, তাই আমি চলে এলাম। আমার মার কিন্তু কখনো অসুখ ছিল না, তিনি খুবই সুস্থ ছিলেন। কিন্তু সেদিন ওই বাজার থেকে আসার পর থেকে দেখি মা খুবই অসুস্থ থাকে। তখন ছিল বর্ষার সময়, পানি আসতো চকে। আমি সেখানে গোসল করতে গেলাম, ওখান থেকে এসে দেখি মা আর উঠতে পারতেছে না, অনেক কান্না করতেছে। তখন আমার দাদু খাওয়াই দিতেছে মাকে। তাদের সম্পর্ক এতটা ভালোও ছিল না যে মাকে সে খাওয়াই দিবে। মা অনেক দুর্বল ছিল, তাই দাদু খাইয়ে দিচ্ছিল। বিষয়টা দেখে অনেক ভালো লেগেছিল। তার 2 দিন পর মা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর উঠতে পারে না। এভাবে কাটছিল দিন, কিন্তু বুঝতে পারছিলাম না মার কি হয়েছে। ওইভাবে আমাদের জ্ঞান হয় নাই। আর বললামই তো, মা কখনো অসুস্থ ছিল না, তাই মাকে দেখে বুঝেও নাই কি হয়েছে। আর মা অনেক স্বাস্থ্যবান ছিল, তাই তাকে দেখে বোঝা যায় নাই যে সে 7 মাসের প্রেগনেন্ট ছিল। আমার মা সে 7 মাসের বাবু নষ্ট করছে, কিন্তু তার পেট দেখে কোনো কিছু বোঝার উপায় নাই। ধীরে ধীরে অবস্থা আরও বেশি খারাপের দিকে যায়। ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আনা হয়, সে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। অনেকক্ষণ পর আমার আম্মু বাইরে যায়। বাইরে থেকে আসার সময় অনেক কষ্ট হয়েছিল হাঁটতে। তখন আমার মা বলল, আমার 4 মেয়ে হয়েছে নর্মালে, কিন্তু আমার এতটুকু কষ্ট পাই নাই, কিন্তু এখন আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। বিষয়টা শুনে অনেক কষ্ট লাগলো, কিন্তু কিছু বলতে পারলাম না। আমরা কিছু বললেই মা কান্না করবে, মা ভেঙে পড়বে। তখনও জানতাম না আমার মা 7 মাসের বাচ্চা নষ্ট করছে। রাতে অবস্থা অনেক খারাপ হয়, তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে আমার মায়ের একটা অপারেশন হয় এবং মৃত্যুবরণ করে। মা মারা যাওয়ার 3 থেকে 4 মাস পরে আমার বাবা আবার বিয়ে করে। প্রথম দিকে মা ভালোই ছিল, ধীরে ধীরে তার আসল রূপ দেখাচ্ছিল। সে সরাসরি আমাদের কিছু বলতো না, আব্বুর মাধ্যমে বলতো আমাদের দিয়ে অনেক কাজ করাইতো। টিভি দেখতে দিত না, মোবাইল ধরতে দিত না। আমার ছোট ছোট বোনদের দিয়েও কাজ করাতো। আর ঝগড়া লাগলেই বাপের বাড়ি চলে যেত। যাই হোক, তাদের বিয়ের 5 বছর পর আমার একটা ভাই হয়।